ব্ল্যাক হর্স, সব সম্ভব। তোর কি জবান বন্ধ হয়ে গেছে রে ভাই? আমি না ওই যে বোবাগো ভাষাটা ঠিক বুঝি না রে ভাই। ভাই হ্যাঁ জমান বন্ধ হয় নাই তো মানে বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ দৌড়ায়া এটা খবর দৌড়ে লাগাইছি। বাস স্ট্যান্ড থেকে তুই দৌড়ে এসো সাইকেল নিয়া? হ্যাঁ ও কি হয়েছে কি ক? আমি বুঝলো ভাই, হ্যাঁ মনে করে দেখলাম যে বাস স্ট্যান্ডে হ্যাঁ এক সুন্দরী ছেলের লগে লাল চুল স্মার্ট হেভি। আমার বিশ্বাস আমার অত্র এলাকায় এত সুন্দর স্মার্ট মাইয়া নাই। জিন্স পিন্সের টাইট ওকে কেসকিদা থাকে, সুন্দর একটা মায়া লয়া আইতেছে। ও মেহমান আইতেছে। আরে কি এর মেহমান যেমনে বইছে হ্যাঁ। মনে করে যে এমনি ধইরা, ঠিক আছে হ্যাঁ বিয়া করছে বিয়া। হেই, বিয়ে করছে বিয়া? এটা কোনো কথা কইলে ও বিয়া করবো কেন? ওর ঘরে একটা বউ আছে না? আর ঘরে বউ থাকলে হইব? যে বউ আছে পুরনো হয়ে গেছে গা, যেটা বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ। এটা গ্রামের বউ। আর ওটা কি কি? শহরের বউ। হ্যাঁ লাল চুল স্মার্ট, হ্যাঁ এর লেগে বিয়ে করে লই আইছে। তুই ভুল দেখছিস না রে? আমি ভুল দেখি নাই ভাই, আমি ঠিকই দেখছি। আর যেটা করতেছে এটাও সত্যি কথা, বিয়া করে লই আইছে। সত্যি বিয়া করছে? সত্যি ভাই, এত সুন্দর মাইয়া দেখলে আমারই মনে করে বিয়া করতে মন চাইছে। মজনু ভাই তো মনে করো করতে পারলাম না, আর কি দুঃখ। কস কি হ্যাঁ মানে বিয়া করছে না? হ্যাঁ এখন কি বলবো, আমার মানে ওই যে আমার সম্পদ শেষ সম্পত্তি আর কি আজকাল দুই ভাগ। মনে করো যে প্রথম বউ পাইব, দ্বিতীয় বউ পাইব আর আপনি কি কি আপনার জবান বন্ধ হয়ে গেছে? বউ অবশ্য বুঝতেছেন? আমি কই জানি যাবো? আপনি বাজারে যাবেন, যান। আমি যাম না বাজারে। আচ্ছা আমি কই থেকে আইছি? বাসা থেকে। ও বারাটা কোন দিকে? এই যে বরাবর যান, দৌড় দেন, খবরটা দিতে হবে না, হ্যাঁ যান। হ্যাঁ। এত সুন্দর বউ মানছে কেমনে আল্লাহ। বিয়ে বসবা তুমি? হাসতেছেন না আপনারা? হাসেন হাসেন হাসেন। যত হাসি তত কান্না। বলে গেছে রামসর না। কি হয়েছে আজগর ভাই? কি হয় নাই গো ভাবি, তাই জিগান। আপনার কি বাবা মারা গেছে? আরে না, বাবা মারা যায় নাই। তাহলে হয়েছেটা কি কোন না? হয়েছে কি বাসাব? ওখান থেকে কোন? মা ওই করছে, এই ঘটনা ঘটছে। আমি অত দূরে থেকে কইতে পারব না গো মা। ওইটা আমাগো মজদু ভাই আছে না ভাবি? কি করছে বুঝলো? মজদু ভাই লাইলিকে নিয়ে আসতেছে। লাইল তো এখানে। আজগর ভাই আপনি না অনেক মজা করতে পারেন, আমি তো এখানে বসা। ওরে ভাবি গো, আপনি কত সহজ সরল, কত চুইট গো। ও ভাবি আপনার তো বেল শেষ। আপনার বেলার নাই, মজদু ভাই নতুন আর একটা বিয়া করছে। আমার মায়ের গোপাল করছে গো। আরে মা থামো, আজগর ভাই থামে। কি কইতাছেন এগুলো? আমি তো বুঝতেছি না, বুঝাই কোন? হয়েছে কি, ওই যে আমাকে উকরা মতো যে আমাকে মোজাম্মেল আছে না, ওর নিজের চোখে দেখে আসছে আমাকে মজদু ভাই বিয়া করে বউ নিয়ে আসছে। সেই বউর আবার ওটাকে চুল বলে লাল 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 শহরে মেয়ে নিয়ে আসতে ভাবি। আমার মায়ের হায় হায়, এটা কি করলা তুমি? হ্যাঁ, তুমি আমার আয়না নিলা কেন? আয়না নিলে যেমন মেজাজ গরম হয়ে যায়, তুমি সেটা জানো না? আরে তুই এমন ঘটনা করছে, তোমার এই আয়না গয়না সবকিছু বেচা কয়দিন পরে খাওয়ান লাগবো, জানো? কি কইলা? গয়না? এই গয়না আমার পৈতৃক সম্পত্তি, আমার মায়ে দিছে। কেডা নিব? হ্যাঁ, আর তুমি তো আমার একটা সুতাও দাও নাই। আরে বাবারে, আমি তোমার সুতা দিতে যাবো কেন? তুমি তো আস্তে একটা শাড়ি পরে রয়েছো। আর তাছাড়া তুমি কি ফকিনির ঘরে মেয়ে নাকি যে আমি তোমার সুতা দিতে যাবো? হইছে, অত তেল তেলানি কথা করন লাগবো না। কি হইছে কও? আরে বাবারে, এত বড় অ্যাটেম বুম পড়ে গেল, তোমার খবর নাই? হ্যাঁ, টিম ঘুম পড়লো। কি হইছে? সত্যি জানো না? না জানি না তো। কি হইছে বাড়ির? আসলেই জানো না? আরে দুরু, বললাম তো জানি না। তোমার ভাইজান তো কি হইছে আমার ভাই? কি হইছে? আল্লাহ, আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে নাকি? আল্লাহ গো! আল্লাহে, কথায় কথা কেন ওঠা? আগে পুরোটা শুনবে না? আচ্ছা, কি হইছে আমার ভাইয়ের? তোমার ভাই আরেকটা বিয়া করছে। আমার ভাই একটা বিয়ে করছে? আরে এটা তো খুশি
খুশির খবর, বউ বরণ করণ লাগবো না। আচ্ছা আমি কি এই শাড়িটা পিনবো নাকি অন্য শাড়ি পিনবো? আরে তোর তরিকা আগেই খুশি হয়ে যা, কারে বরণ করবা? তোমার ভাইয়ের একটা বউ ঘরে আছে না? ও হ্যাঁ, ভুলেই তো গেছিলাম, আমার ভাই তো বিয়ে করছে। না ভাইজান তো তাহলে কাজটা ঠিক করে নাই। হ্যাঁ, এখন কি হইব জানো? এই ধরো এইটা হইলো তোমাকে টোটাল সম্পত্তি। আগে পাওয়ার কথা ছিল তুমি অর্ধেক, তোমার ভাই অর্ধেক। এখন তুমি পাইবে এই কোনার একটুখানি জায়গা। এইটু হ্যাঁ। আরে বাবারে, তোমার ভাইয়ের বউ কয়টা? একটা বাচ্চা কয়টা? দুইটা। আজকে বিয়া করছে আরেকটা বউ হইলো কয়টা? দুইটা। দুইটা। আর বাচ্চা হইলো 1 বছর পর আরো আরো দুইটা। 1 বছর পর দুইটা বাচ্চা কেমনে? জমজ হইতে পারে না? তাহলে সম্পত্তি হবে একটু বেশি লাগবো। আর আমাকে দিয়ে বল ফিট্টু আমাকে কি দিব? ওই যে পুষ্কুনি পাড়ে ঘরটা আছে না, ওইটা আমাকে দিয়ে দিব। কয়দিন পর পানি উঠবো, পানি উঠটা ঘরটা পড়ে যাবো, তখন গয়না বেচটা ঘর উঠাই দেবো। বোঝো এবার? না 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 না, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমি ওই পুঞ্জির বাড়ির ঘর নিব না। হ্যাঁ। গয়নাও বেচবো না। না। ওগো তুমি কিছু একটা বলো, হ্যাঁ। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। বুদ্ধি দেখেই তো তোমার মতো বলদরে বিয়া করছি। কি কইলা? এই যে তোমার মতো সুন্দরী মেয়েরে বিয়া করছি, এই দেখতে চেয়েছিলাম। আমি যেটা বলতে চেয়েছি, এখন আমাকে যেটা করতে হইব, এখন আমাকে লকডাউন করতে হইব অথবা প্রতিরোধ করতে হইব। তো তুমি করো প্রতিরোধ। আমি কেমনে প্রতিরোধ করবো? আমি তো ঘর জামাই না, আর ফ্যামিলি ম্যাটারে কিন্তু আমি যাইতে পারি না। তুমি সম্মুখ সমরে যাবা, আমি পেছন থেকে তোমারে ব্যাকআপ দিতে থাকবো। হ্যাঁ। ও আমি সম্মুখ সমুদ্রে যাই আর লাঠি গুতা পিটানি খাই না। আরে তোমার কে মারবো? তোমার ভাই। আজ পর্যন্ত তোমার ভাই তোমার ফুলের টোকা দিছে? না তা অবশ্য দেয় না। এমন করে মন ছাড়াইও না, তা অবশ্য দেয় নাই। কিন্তু ওই যে ঘর দিব ওই কোনারটাই কিন্তু বুঝা দেখো। না গো, হ্যাঁ। ওই পুকুরের পাড়ে ছোট্ট ঘর আমি নিব না। হ্যাঁ। তুমি বলো না কি করা যায়? একদম। এখন আমরা একটা প্রতিরোধ করব, যেন ওই বউ ওই গেটের ভিতরে আসতে না পারে। আর যদি আইসা যায়, পাইলো আসার পরে তোমার যেটা কাজ হবে, ময় মুরব্বির দায়িকা সম্পত্তি আজকের মধ্যেই ভাগ কইরা ফলাইতে হবে। একদম। ঠিক আছে, হ্যাঁ। আমি তাহলে এখন কি করব? আমি একটু আগে যে মাওইমা আর হইলো ওই যে ভাবিরে একদম কান পরা দিয়ে আসছি। আগুনটা ধরাই দিয়ে আসছি। তুমি আস্তে করে এখন যাবা, যা সাগাই দিয়ে আসবো আগুনটা। কি করবা? আগুনটা চাগায় দিয়ে আসবো। কেমনে? ফু দিব। হ্যাঁ, ফু। হ্যাঁ ফু দিব। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে। হ্যাঁ। এই তারিকা, এদিক কই যাও? আমি ভাবের সাথে কথা বলতে যাই। পাবি এইদিকে। ও ঘরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয় না। আরে আয়। আচ্ছা আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ, কোনো ঝামেলা হবে না? ঝামেলা তো টুকটাক হবেই। হঠাৎ করে একটা মেয়ে আমাদের বাড়িতে আসবে আমার সঙ্গে, সবাই অবাক হবে না? অনেক কথাবার্তা হবে, অনেক ঝামেলা হবে, এটাই খুব স্বাভাবিক। ঝামেলা সামলাতে হবে, আর সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও হবে। ওটার জন্য আমি আছি। ঝামেলা যেহেতু এত হবে, তো আমাকে নিয়ে যাচ্ছ? আরে বাবারে, এটা কোনো কথা? তোমার নিজের বাড়ি, তুমি যাবে না? এটা কী টাইপের কথা বলছো তুমি? আর তারা যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে আমি অ্যান্সার দিব? অবশ্যই অ্যান্সার দেবে, কিন্তু খুব বেশি কথা বলার কোনো দরকার নেই। ইয়েস, নো, ভেরি গুড এইসব উত্তর দেবে। মানে খুব ডিটেইলে কথা বলার দরকার নেই, কারণ ডিটেল কথা বলার জন্য আমি আছি। যথাসময়ে আমি যেটা বলবো সেটাই কথা হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, তাই না? গ্রামের রাস্তা সুন্দরই হয়। গ্রামের মানুষ যেমন সরল, রাস্তাগুলোও সরল। লকডাউন কি ঘরে ঢুকতে দেবে না? লকডাউন না? এটা কে? একটা মেয়ে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কে? সেটা কে সেটা বলবো, সেটা বলার জন্য তো সময় দিতে হবে, তাই না? সরো, এই আসো। না, এখানে বলতে হবে। এখানে বলতে হবে? এখানে না বলে ভিতরে যেতে দেবে না? না। ওকে ফাইন, তাহলে এখানে বলবো না। দেখি আমি ভিতরে যেতে পারি কি পারি না। না, হাউ ফানি! এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমার সংসার, আমার রাস্তাঘাট, আমার সবকিছু, আমার কাজকর্ম। আমার বাড়িতে আমার মেহমান নিয়ে আসছি, আর ঘরে ঢুকতে পারো না? লকডাউন? হ্যাঁ। সরো, সরো বলছি।
কারণ আমি তোমার বিয়ে করা বউ। আমার সামনে দিয়ে তুমি রাস্তা থেকে একটা মেয়েকে এই তুলে আস্তে এনে কয়েক রাস্তা থেকে কাউকে নিয়ে আসে নাই, সে বাড়ি থেকে আসতো না, রাস্তা থেকে আসতো, তুমি জানো কিছু? আন্দাজে কথা বলতেছো? আমার সামনে দিয়ে তুমি কোনো মেয়েকে বাসার ভিতরে নিয়ে যাবে, আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তাই না? আমি যাবো এবং কিভাবে যাই তুমি চাই চাই দেখো। এই আসো, কাম। এই যে জামাই, আপনারে আমি জেলের ভাত খাওয়াম। জেলের ভাত খাই লাভ নাই, জেলেদের ভাত আমি খাই না, আমি বাসা বাড়ির ভাত খাই, ঠিক আছে আম্মা? ওই জেল না, লাল দালানের ভাত খাওয়াম। লাল চাউলের ভাতও আমি খাইছি, আউশের চাউল তো, ওটা দিয়ে ভাত খাইছি, বিস্কি খাইছি, অনেক কিছু খাইছি। আপনারে আমি পুলিশে দিব। রাখেন, আপনার একটা কথা বলি, আপনি হচ্ছেন আমার শাশুড়ি, আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের ফ্যামিলিতে। আপনি এই বাড়িতে বেড়াতে আসছেন, আপনি থাকেন, আপনি আমার শাশুড়ি, আপনি রেসপেক্ট করতেছি, সেইটা নিয়ে আপনি থাকেন। আপনি খান, দান, আম, কাঁঠাল খান, জাম টাম যা আছে সব খান, নাতে নাতে ঘোরেন ফ্রেন্ড, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই শোনো না, জি ভাইয়া, জি ভাইয়া, এই করে শোনা, এই সরো, এই আসো, আমার সরেন তো। আসো, 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 আসো। মেয়েটা খাটো হলে কি হবে? সুন্দর না অনেক? যাও ভিতরে। ও মাই গড, এখানে তো রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি তো এই জন্যই তোমার আস্তে আস্তে বলছিলাম যে ওখানে যাওয়ার পরে কিন্তু অনেক ঝামেলা হবে, কিন্তু এত অরিড হলে হবে না। মানে ঝামেলা হবে, ঝড় আসবে, ঝড় আসলে ঝড় ঠেকাইতে হবে। পাখি ঝড় ঠেকায় না, ওই ব্যাপারে তোমার ঠেকাইতে হবে, দ্যাটস ইট। একদম ডোন্ট বি অরিড। এখানে যে অবস্থা, আমি থাকবো কিভাবে ওনাদের সাথে? আরে বাবা, তুমি এত কথা বলতেছো না, থাকবা কীভাবে? মানে এভাবে থাকবা, যেভাবে আছো সেভাবে, আমি যেভাবে বলবো সেভাবে থাকবা। বাট একটা জিনিস, কোনো কথা বলা যাবে না, কোনো কারোর সাথে কোনো বিষয়ে বেশি কথা বলা যাবে না। তুমি এক কাজ করো তো, আমাকে আমার আগের জায়গায় দিয়ে আসো, আমি ওখানেই ভালো ছিলাম। আগের জায়গায় দিয়ে আসি না? আগের জায়গায় দিয়ে আসার জন্য তোমাকে এখানে নিয়ে আসছে? তাহলে তো ঝড়ঝাপটা কেন? এত ঝড়ঝাপটা সামাল দিচ্ছি কেন? ওরে বাবারে, এখানে তুমি কীভাবে থাকবো? মানে তোমার অধিকার নিয়ে তুমি থাকবা। ওরা যদি ওদের অধিকার নিয়ে থাকতে পারে, তুমিও তোমার অধিকার নিয়ে থাকবা। এইভাবে করে আমি অধিকার আদায় করবো আরেকজনকে কষ্ট দিয়ে? আচ্ছা, এত কথা বলে না তো, জার্নি করে আসছো, এখন একটু ফ্রেশ হও। আর কোনো কিছু লাগলে আমাকে বলবা, সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি আমি দেখি ওদিকে কী অবস্থা, সবার সাথে দেখা করে আসছি, হ্যাঁ? আর একদম ডোন্ট বি আউট, ঠিক আছে? চুপ, একদম চুপ। তোরা কামেরই না, এটা কোনো কাম করলা? এত টাকা তুমি খরচ করলা, হ্যাঁ? আরে সিএস মৌজা পাখি সব মনে করে লইলা, আমিন দিয়ে আবার চিকুনা পা পাইলাম আমরা। আর তুমি কইতাছো এর মধ্যে কি? এটা হইলো কিছু? মজা মিলে এত কথা কইস না তো ভাই, ভাল লাগে না। ভাল লাগবো কেমন? উচিত কথা কইলে তো গায়ের ভিতরে ফসকা পড়ে, হ্যাঁ? 10,000 টাকা তুমি খরচ করলা ভাই। খরচ করলে কি হচ্ছে? টাকা তো আর আমার না। এই যে নজর ছোট, চিন্তা ভাবনা ছোট, মনে কর পাইবাও ছোট। 10,000 টাকা টাকা না, এখন দেখবা যে নতুন বউ আনছে 10 লাখ টাকা কিন্তু শেষ। 10 টাকা আমি এখন কি করবো ক? আমার একটা বুদ্ধিতে যে এইটা করে। 10 জন হলে বউ, সমস্যা কি? 10 জন হলে, গ্রামে 10 জন আছে না, 10 জন হলে বিচার সালিশ করে বাদ করে ভালো। হইছে, চলো জায়গা। চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুই যে শুনলাম, ঘটনা কি সত্যি? সত্যি মানে আপনি না, আপনি নিজে চিন্তা করেন মেম্বার সাহেব, একটা মানুষের বাপ মারা গেছে শুক্রবারে, আজকে হইলো মঙ্গলবার, 4 দিন। 4 দিনের মধ্যে আপনারা গ্রামের মুরব্বী থাকতে একটা পোলা বিয়া করতে পারে? মানে আপনারা কিছু করবেন না ভাই? কোনা কিছু করো না। আরে যে সুন্দর বিলাই চোখ, লাল চুল, মানে বিদেশি জামা কাপড়, মনে করেন স্মার্ট আছে সেরকম। অবশ্যই করবো। আপনারা কিছু করেন নাকি? জায়গা সম্পত্তি বেড়ার চেহারাটা দেখছেন, খুবই খারাপ হয়ে দিচ্ছে। শোনো, বাপের সম্পত্তি হইলে মেয়েরা কম পায়, আর মার সম্পত্তি হইলে 50-50 অর্ধেক অর্ধেক পায়। বুঝালাও। মেম্বার সাহেব, হ্যাঁ, মেম্বার সাহেব, আপনি তো গ্রামের মাথা, মানে আপনি একটা কথা বলে কেউ কিন্তু কিছু কইতে পারবো না। কয়েকজন লোক নিয়ে আজকে বাড়িতে যায়, আমি সম্পত্তিটা একটু সমান সমান একটু ভাগ করে দিবেন। ওই যে উৎসবের ডেরা কলা গাছতলা, ওই জায়গার দাম 13 লক্ষ টাকা আমার কাছে বলছে। তুমি যদি রাজি থাকো তাহলে 13 লক্ষ টাকা তোমার বিক্রি করে দেওয়া যায়। ও আচ্ছা, 13 লাখ 10 আর 3 13 লাখ টাকা। আপনা ধরো তাড়াতাড়ি। ভাই ভাই, আপনি একটু কষ্ট করে আহেন না, আমাকে বাড়িতে চলেন না, যে মানে আমার লাভ হইলে তো আপনারও লাভ। সবার লাভ, চলেন। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ চল। মেম্বার সাহেব, আমরা তো এখন সালিশে যাইতেছি, না গেলে তো পুরো 20,000 টাকাই লস। শোনো, দুপুরের পরে
আমি আসতেছি, আমার একটা সালিশ বিষয় আছে, ওইটা শেষ করিয়া দুপুর পর আসতেছি। আইন কিন্তু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো এরকম ব্যায়ামদার মতো বসে আছো কেন? কি জ্বরটা আসছেনি? আরে সিএ সব কিছু হিসাবপত্র কইরা সব কিছু জাইনা রাখছিলাম, কটটুক কি পাম। হায় রে মোজা নাম্বার রে, খতিয়ান নাম্বার রে, দাগ নাম্বার রে। মুরব্বীরা কয় কাল সময় হয়, বাড়িতে কোনো মুরব্বী মারা গেলে 1 বছর পর্যন্ত কোনো আনন্দ উৎসব করতে হয় না। আর এই বাড়িতে মুরব্বী মরছে, তোমার আব্বা মরল কবে? শুক্রবার। শুক্র, শনি, রবি, সোম, আজকে 4 দিন হয় নাই, এর মধ্যে তোমার ভাই বিয়া করে ফেলাইল। তাই তো ভাইজান এই কামটা কেমনে করলো আমি না বুঝতাছি না। এইরকম একটা ফুং ফাং মাইয়া স্মার্ট ভাইয়া কই থেকে পাইলো? ইন্টারনেটে পাইছি। কোথা থেকে? ইন্টারনেটে পাইছি রে বোন, ইন্টারনেটে পাইছি। এই আমি তোমার বোন। জমি ছুটে গেছে তো, কারে যে কি করবো বুঝতে পারতেছি না। তুমি সবসময় এই খতিয়ান জমি এইগুলা নিয়ে থাকো কেন কম তো? তোমার তো মাথায় কিছু নাই। শুনো, বাপের সম্পত্তি হইলে পোলাপান পায় একরকম ভাগের সম্পত্তি, মায়ের সম্পত্তি হইলে আরেক রকম। তোমাকে তো পুরাটাই বাপের সম্পত্তি। এর লিগে আমি হিসাব করে রাখছিলাম তুমি কটটুক পাইবা। ওই যে গাজীপুর ভূমি অফিস আমার লোক আছিল, টাকা পয়সা দিয়া খবর বাইর করছিলাম কটটুক জমি আমরা পাবো। এখন তো হিসাব গন্ডগোল লেগে গেল, আবার টাকা দাও বেটাকে খুঁজা বাইর করো, আবার হিসাব করো। তোমার মাথায় কি আর কিছু থাকে না? খালি এগুলাই ভাল লাগে। উত্তরের ভিতর যে ওই উঁচা জমিটা হারে। Original pulpy orange drink. ও দাদু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমার বাপে মরে গেছে, আজ 4 দিন হয়েছে, সেই কারণে তোমার একটু দেখতে আইছি, তোমার খোঁজ খবর নিতে আইছি। তুমি কেমন আছো? ভালো করছে। আর কিছু বলবেন? শুনলাম তুমি নাকি বলে একটা কচি মেয়ে বিয়ে করে আনছো, বিলৌরি মতন চোখ, লাল লাল চুল, দেখতে নাকি খুবই সুন্দর। কই একটু ডাক দাও না দেখি। এই খবর আপনার কাছে চলে গেছে না? তুমি এটা কী কো? এলাকার মেম্বার আমি, এলাকার তো সব খবর আমার কাছে আসে। কই একটু ডাকো দেখি। তার কিছু বলবেন? তুমি তো 2টে বিয়ে করছো, আমি 4-5টা করছি। সব মেয়ে কলম টেকে না, আমি দেখলে বুঝবো ও টেকবে কি টেকবে না, তোমার সাথে থাকবে কি থাকবে না। ডাকো ডাকো। শোনেন, আর কোনো কথা থাকলে সেটা করে, এইসব বাতুল্য পেশাল না বইটা অন্য কোনো আলাপ থাকলে সেটা বলেন। দুদু শোনেন, তোমার বাপ তো মরে গেল, এখন ওই ভাই বোনের জায়গা জমির ব্যাপারটা একটু সালিশি ব্যবস্থা করলে মিটে যায় না? ও তাহলে এইটাও তাহলে মেইন একটা প্রসঙ্গ, তাই তো? এইটা আলাপ করছে কেন আপনার সঙ্গে? আজগর না, আজগর কয় নাই, তাই কইছে। বুঝছি, ঠিক আছে, অসুবিধা নেই। আব্বা যেহেতু নাই, জমি জমা ভাগ বাটোয়ারা তো করতেই হবে। যখন সালিশ বিচার হবে তখন অবশ্যই আমি আপনারা ডাকবো, ঠিক আছে? কেন? কারণ আপনি এলেন 3 নম্বর মেম্বার, আপনার আগে আরও 2 জন মেম্বার কিন্তু আছে, এর উপরে আপাতত চেয়ারম্যান আছে। হ্যাগো ডাকবো, তারপর আপনারা ডাকবো, অসুবিধা নেই। যেদিন সমস্যাটা সমাধান হবে সেদিন আসবেন, খাসি টাসি জবা দেবো, মিষ্টি টিষ্টি দই টই খেয়ে যান, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওই কোনো একটা সালিশি করিয়েছি, গরুর সালিশি। ওই যাওয়ার পথে তোমার বাড়ি হয়ে গেলাম, চিন্তা করলাম জায়গা জমির ব্যাপারটা বললে যাই, আর বৌডারে একটু দেখতে যাই। তো কই বৌডোর ডাকো, সুন্দরী বৌডোর একটু দেখি। বুঝলাম তো। নূতন পাঞ্জাবি পায়জামা পরে আইছি, একটু বৌমারে ডাক দাও, একটু সালামি দিয়ে যাই 500 টাকা। ডাক দাও ডাক দাও, আর একটু চাও খাই যাই। ওদিক চলেন, ওদিক চলেন। কেন দেখাবা না? ওদিক চলেন না, খুব সুন্দরী বউ, একটু দেখতাম। দেখাইতে চলেন, ওদিক কথা আছে আপনার সাথে। আসলে বাতুল্য ফেসাল বড় না। কি আমরণ অনশন। এটা আবার কি? 8 তারিখে এটা আবার কি? এটা হইলো তুমি না খায়া থাকবা,
একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিবা। তোমার ভাই বলবো কিরে স্বর্ণা তুই ভাত খাস না কেন, তুমি সোজা বলবা আবার সম্পত্তি ভাগ না করে দিলে আমি খাবো না বা সম্পত্তি ভাগ করে দিয়ে দেবো তোমার। তোমার যা কথা না, আমি 5 মিনিট না ক্ষুধা লাগলে না খায় থাকতে পারি না। আর উনি আমারে বলছে আমারও অনশন করতে, তা তুমি করো। আমি ডাক্তার সেদিন কি করলো, আমার এই জায়গায় গ্যাস্ট্রিক হয়েছে না, গ্যাস্ট্রিক হয়েছে, আমি এখন না খাই থাকলে আমার খুব ক্ষতি হয়ে যাবো, অসুবিধা। এদিকে আসো, সামনে আসো। কি নিয়ে আলাপ করতেছো? না ওই যে আন্দোলন, বিপ্লব? না ওই যে কি বিপ্লব বলো না, আমরা রাখো না তোমাদের আন্দোলনে। না ওই যে ইতিহাস সম্পর্কে ওর একটু ইতিহাস তো আমারও খুব জ্ঞান কম। আমি তো ইতিহাসে একবার 33 পেয়েছিলাম, কোনো মতে পাস করছি। তুই তো শিখাও না ইতিহাস আমারে। কি ইতিহাস নিয়ে আলোচনা করছিস, তার্কিস নাকি পারস্য? না ইয়ের ওই যে বাংলাদেশের, এই দেশের মোগল বাদশাহী, ওইটাই বাদশাহী। ওইটাই। তুমি যে এই বাড়িতে খুব বাদশাহী আমি যে আশেপাশে বুঝতে পারতেছো, মানে খাইতেছো, দিতেছো, ঘুরতেছো, ফিরতেছো, পায়ের পায়ে তৈলে মনে করো যে আম কাঁঠাল সব কিছু খাইতেছো। হ্যাঁ, মরাবারে দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় তুমি খুবই বাদশাহী স্টাইল এখানে আসো। শোনো, তোমার যদি কোনো কিছু বলার থাকে সেই কথাটা তুমি আমারে বলো, ঠিক আছে? ও ছোট মানুষ, ওরে বলে কোনো লাভ নাই। কি বলতে চাও সেটা আমারে বলো। কিছু না। চেহারাটা এমন করছো দেখে মনে হচ্ছে মানে ভাজা মাছ উল্টাই খেতে পারো না, মানে ছাগল চড়াই খাইতে পারো না, এরকম অবস্থা করছো। শোনো, তোমার মতো একটা ছেলে, আমার মতো এরকম একটা সহজ সরল একটা বললাম না কিছু, ওর মতো একটা মেয়ে পাইছো বলে বিয়ে করে এই বাড়িতে ঢুকছিলা, তা না হলে মানে প্রেম করছিলা, তা না হলে এই বাড়িতে ঢোকার মতো কোনো যোগ্যতা তোমার আছে? নিজের ভাবছো কখনো যে এই যোগ্যতা সম্পন্ন লোক তুমি না? কি চাও, জমি চাও? না জমির কি দরকার, একদম দরকার না, ওর ভাগে করে দিয়ে দেন না ভাই। এই তুই কি জমি চাস? না ভাই, আমি কোনো জমি টমি চাই না। আমি জমিতে কি করবো? ওই তো বারবার খালি আরে কি? শোনো, মেজাজ কিন্তু খুবই খারাপ আছে। জি, বাপ মারা গেছে 4 দিন হচ্ছে, ঠিক আছে? একটা ছেলের বাপ মারা যাওয়ার পর তার মনের অবস্থা কি থাকে, বাড়ির ভিতরে আবার ঝামেলা চলতেছে। এই ঝামেলা নিয়ে এমন তো খুব খারাপ অবস্থার ভিতরে আছে। এটা কিন্তু বাষ্প যখন ফার করে উঠতে থাকে না, তখন কিন্তু অনেকদম খুন খারাপ। ডানা কাটা পড়ি, তুমি ডানা কাটা পড়ি, লা 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 লা, তুমি ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি, তুমি ডানা কাটা পড়ি, লা 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 লা, লা 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 লা। কি দেখো? এই গ্রামে নাকি নতুন পরি আসছে, পরি দেখবার আইছি ভাই। হ্যাঁ, ভিতরে তো পরি আছে, বাইরে তো শয়তানও আছে। দূর ভাই, কি কল না কল ভাই। সালাম তুমি খবর কি, সমস্যা কি? পরি দেখতে আসছি ভাই, গ্রামে তো পরি পাওয়া যায় না ভাই, তাই পরি দেখতে আসছি। ভাই নাকি নতুন বিয়ে করছেন? তোমার কেরাইগুলো যে পরি এসে গ্রামে? কি কল না কল ভাই, গ্রামে তো সবাই জানে ভাই। মোজামেল ভাই আছে না, মোজামেল ভাই তো একলাই মাইক, সবাই রে কয়ে দিছে ভাই। মোজাম্মেল কইছে না? আরে ভাই, ভাবি নাকি উত্তরায় বাড়ি আছে, মিরপুরে 5তলা বাড়ি আছে। ভাই খোঁজটা পাইলেন কই? ফেসবুক, ইনস্টাগ্রাম। কি গ্রাম ভাই? ইনস্টাগ্রাম নাই অ্যাকাউন্ট? ইস ভাই, আপনার কপাল ভাই, আপনার গ্রামও আছে শহরও আছে ভাই, আমার গ্রামও নাই শহরও নাই ভাই। মোজাম্মেলের একটু দরকার, খবর দেওয়া যাবে? কেন ভাই? মোজাম্মেলের নিয়ে আসলে পরে তোমার যদি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নাই, তাহলে মোজাম্মেল তুমি, এবার আশেপাশে আরও যদি কোনো লোকজন থাকে, সব মিলে একসাথে বইসা এটা কোচিং সেন্টারে যেভাবে ছাত্র পড়ায় না, ওইভাবে করে আমি সুন্দর কোচিং সেন্টারের মাস্টার হয়ে তোমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দেবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই মোজামেল ভাইরে কেমনে আনবো? ঠেলা গাড়ি নিয়ে আসবো, অসুবিধা আছে? আর নাহলে তোমার কান দে? হ্যাঁ, তোমার কান তো মোটামুটি ভালোই আছে। ঠেলা গাড়ি ভাই, তোমার কান্দা করে নিয়ে আসো, অসুবিধা নেই। আচ্ছা ভাই, আপনি যেটা কইছেন ওইটা ভাই সই ভাই। ভাই আসি, সালাম আলাইকুম ভাই। খেলো না, রোদেই খেলো। হ্যাঁ রোদে খেলো, পরে আমার মতো হয়ে যাবো কালারটা, তখন টেরটা পাইবা। কে বলছে রোদ? এখন তো ছায়া, আর আমি তো সানস্ক্রিন লাগাই আসছি। বাবা রে, তুমি আলট্রা ভায়োলেট বুঝো? আলট্রা ভায়োলেট
সূর্যের যখন ওই যে আলো কমে যায় তখন একটা আলট্রা ভায়োলেট রশ্মি থাকে যেটা চামড়া পুরাই ফেলে একেবারে এমনি তো এই যে এই সাইডটা এমনিও কালা কালা লাগতেছে আমার থাকো না কালা কালা লাগতেছে তা দিগাও মাইমা কালা কালা লাগতেছে ধুর, কথা বলে। আচ্ছা আমি গেলাম তুমি একটু টোল দেখো হ্যাঁ যাও আল্লাহ কালা কালা লাগতেছে আমার মা ক্ষতি যা হওয়ার তা কিন্তু আপনার মাইয়ারই হইব আর কারো তেমন কিছু হইব না কি এর ক্ষতি কি কও আপনার কি বাতাসে চুল পাকছে আপনি বুঝেন না আপনার মেয়ের জামাই যে আরেকটা বিবাহ করে নিয়ে আসলো তাইলে আপনার মেয়ে হয়ে গেল এখন 2 নাম্বার বউ শোনেন লগে আছে 2টা বাচ্চা এখন তা জামাই কারে বেশি আদর করবো আপনার মেয়ারে নাকি নতুন বউরে কথাটা তো ঠিকই কইছো কোন মুডা কি কাটাটা আসতে তুইলা ফেলাই দিত খেলো তো নানু ওইখানে যে একটু খেলা করো যাও কাটা হ্যাঁ কেমনে করো এটা দেখেন কি এটা বিষ আরে আব্বু তোমাকে একটা কথা বলি কানে কানে ওকে আপু আসো বলো কি কথা এই যে মা জননী আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন মাশাআল্লাহ তুমি তো দেখতে আসলে খুব সুন্দর ধন্যবাদ ওই যে সানজিদা আর মাইশা আছে না জি ওর নানি আমি ও আচ্ছা আচ্ছা তোমার লাগা এক গ্লাস শরবত বানাই নিয়ে আসছি কত কষ্ট করে আইছো কি খাইছো না খাইছো লেবুর শরবত একটা কাগজি লেবু দিয়ে বানাই নিয়ে আসছি আন্টি কি দরকার ছিল না কষ্ট করার আম্মা খুব সুন্দর কাগজি লেবুর শরবত বানাইছেন খুব ভালো লাগতেছে শরবত শুধু ওরে দেবেন কেন আমার একটু দিতে পারতেন না অনেকদিন কাগজি লেবু শরবত খাওয়া হয় না ওর লাগা কাগজি লেবু দিয়ে বানাই নিয়ে আসছি মেয়েটা ক্লান্ত না দেও বাজান ওরে দেই না মানে ঘটনা হচ্ছে যতবার আমি আপনাদের বাড়িতে গেছি আপনি কোনোদিন কাগজি লেবু দিয়ে আমার শরবত বানাই খাওয়ান নাই সবসময় কলম্বো লেবু দিয়ে খাওয়াইছেন আমার একটু কাগজি লেবু দিয়ে শরবত খেলে কি হইতো আম্মা কন্ত আমি তোমার লাগে শরবত বানাই নিয়ে আইতেছি কলম্বো লেবু দিয়ে তো আগেও খাওয়াইছেন কাগজি লেবু দিয়ে তো খাওয়ার নাই সেজন্য তো বলতেছি আর একটা কাজ করি এটা আমি আর আপনার মেয়ে দুজনে মিলে খাই ওরে আবার ডাক্তার কেন বাজান তুমি দাও ওরে দাও আমি তোমার লাগে শরবত নিয়ে আইতেছি অসুবিধা নাই কাজ করেন তাহলে আপনি নিজে খান আমরা চাইছি দেখি মানে আমার শাশুড়ি আমার সামনে কাগজি লেবু দিয়ে খাবে আমি চাইছি দেখবো দৃশ্যটা দেখতেই তো মজা আমার তো আপনি খান একটু খান আমার তো খান, খান। লো প্রেশার না না একটু খান আপনি খাইতে কি দরকার ছিল এমনটা করার কোয়াইট তোমাকে এখানে নিয়ে আসার সময় কি বলছিলাম এই বাড়িতে এসে কোনো ধরনের কোনো ব্যাপারে কথা বলা যাবে না চুপচাপ থাকতে হবে আমি যেটা বলবো সেটাই হচ্ছে তুমি শুনবে এ কথা ছিল না হ্যাঁ সো এটার মধ্যে কি ছিল জানো পয়জন মেশানো ছিল পয়জন আম্মু তোমার কি মন খারাপ না আম্মু মন খারাপ না। আম্মু আমাদের বাসায় যে নতুন আন্টিটা আসে সে কে জানি না বাবা আম্মু যে আন্টিটা আমাদের বাসায় এসেছে সেই আন্টিটা কি আমাদের নতুন আম্মু জানি না বাবা দুটো আম্মু হলে তো খারাপ হইতো না তুমি গোসল করছো যাও গোসল করতে যাও আর আমি কি করব তুমি নানার কাছে যাও যাও তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজ আপ
ভিতর কি নাই? আমি দেখতে খারাপ? আমার আচরণ ভালো না? আমি তোমার বাচ্চা কাচ্চা খেয়াল রাখি না? ওই মেয়ের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? উত্তর দাও। দেখো এখনো সময় আছে, তুমি আমাকে সত্যি করে বলে দাও, সবাই যেটা বলতেছে এটা সত্যি না? বলো, বলে দাও, বলো। চুপ করে আছো কেন? বলো না। বলবো না? ঠিক আছে, ঠিক আছে, বলার দরকার নেই, কিন্তু এটা জেনে রাখো, এটা যদি সত্যি হয় থাকে, তুমি যদি সত্যি সত্যি ওকে বিয়ে করে থাকে, এই বাড়িতে কিন্তু খুন খারাপই হবে। আমি বেঁচে থাকতে ওই মেয়েকে আর তোমাকে কিন্তু আমি একসাথে দেখতে পারবো না। আর যদি তাই হয়, আমি ওকেও মেরে ফেলবো, আমি নিজেও মরে যাবো, তুমি একা থাকবা, তখন তুমি বুঝবা আমার কষ্ট কি। দেখো দেখো, সত্যি করে বলো না, বলো যে তুমি আমাকে বলে দাও না, সত্যিটা বলে দাও যে যে সবাই যেটা বলছে এটা সত্যি না। প্লিজ প্লিজ, বলবা না? ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। এইটা আপনি কি করলেন? এই হারাক্ষণ করে মেয়া সংসার করেন। একটা ছোট্ট কাম দিচ্ছি, একটা কাম করতে হবে না, তোর কাম। তোর কাজটা হয়েই গেছিল, এর মধ্যে জামাই এসে পড়ছে। তারপর জামাই এসে আমার থেকে শরবত লয়ে গেছে গা, কয় হাই খাই দিলেন না কে? খায়া মইরা যাইতো, ঝামেলাটা শেষ হয়ে যাইতো। আরে তো চালাক মানুষ, উল্টা আমারে দিছে খাইতে। খাইলেন না কে? আপনি মরলেও তো একই সমস্যা হইতো, মানে ভাই মানে জামাই দিয়া ফাইসা দিত, আমরা তো বেঁচে দিতাম। কি কন না কন, আমার কি মরার বয়স হইছে? আমি আর নাতি নাত নিয়ে খেলমু, এটা ওরা খামু, আত্মা পুরামু, কি যে কন না। মরার বয়স হয় নাই, বাদ দেন। এখন একটা বুদ্ধি দেন, কেমনে কামটা করুন যায়? কি বুদ্ধি যে দিমু, আমার তো মনে কয় মাইয়াটা একটু গায়েব কইরা দিই। গায়েব? কি বুদ্ধি? আমার যদি সত্যিকারে কোনো শক্তি থাকতো, ওটা গায়েব কইরা দিতাম। ওরে মা, ওই মা, ওই মা, আপনি না অনেক সুন্দর একটা বুদ্ধি দিচ্ছেন। এই কামটা আমরা করি না, আপনি খালি ভুলায়া ভালায়া মেয়াটারে ঘর থেকে বাইক করে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে আমি ওরে গায়েব করে নিই। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। ব্যাপার না তো, ঠিক আছে, কিন্তু এই কথা যেন আবার আপনার মেয়া কোনো মতো না জানে। কেউ জানবো না, কাক পক্ষীও জানবো না। কেমনে? এইবার আমি কামটা কই যাই সার। এখনো আসে নাই। দাও দাও আনছেন কে? আমরা তো খালি গুম করুন, খুন করুন না তো। গুম করার পরে খুন করুন, আমার মাইয়ার সংসার নষ্ট হয়ে কি করো? হাও দুদু, সেই দিন যেন আমি তোমার বাড়িতে আসলাম, ওই সময় যদি তুমি আমার কথাটা শুনতা, এই জমি জমার বেজালটা যদি ভাঙ্গে ফেলাইতা, আজকের এই সালিশিটা হইতো না। তার মধ্যে তুমি একটা নতুন বিয়ে করিয়ে লইছো, আগের বার অনুমতি নিয়েছো। আচ্ছা ঠিক আছে, উনি যখন আজকে সালিশি ডাকছেই, আমার বউর ভাগের যতটুকু সম্পত্তি আছে তারে বুঝাই দেওয়া হোক। হ্যাঁ, আমার মায়ের সয় সম্পত্তি বুঝাই দিবেন, আমার মায়ের খরপোশ নাই নাতকি খরচ সব আপনি বুঝাই দিবেন। আমি আমার মাইয়া নিয়ে যামুগা। কি কও মা? আমার স্বামী আরেকটা বিয়ে করছে আর আমি তার এভাবেই ছেড়ে দেব? তাছাড়া আমি কি তার সম্পত্তির জন্য বিয়ে করছি? আমি তো তারে ভালোবেসে বিয়ে করছি। তুই চুপ থাক। এই, তুই কিছু বুঝোস? যে লোক এখন আর একবার বিয়ে করতে পারে, ও 2 দিন পর তো আরেকটা বিয়ে করবো। শোন, তোরে আমি বিয়া দিমুই,
দিয়াই সারমু। এটা অবশ্য ঠিক বলছেন। আর দত্তরকা কি 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 ঠিক বলছে? হ্যাঁ, এখানে আইছেন যে সালিশি করার লিগে হেটা করেন না, আপনি বিয়া শাদী নিয়ে পড়ে গেলেন। আজগর, তুমি যে এত কথা বলতেছো, তুমি আর আমার শাশুড়ি দুজনে মিলে কালকে রাত্রেবেলা যে কাজটা করছো সেই কাজটাকে ঠিক করছো? আমি খারাপ মানে? আমি কি করছি? করছেন তো আপনি। আপনার বাবা মরছে 4 দিন আগে, এর মধ্যে আপনি বিয়া করে নিয়ে আসছেন, আমারে কইতেছেন আমি খারাপ করছি? কোনো অন্যায় করেন না আপনারা? না। শোনেন আম্মা, একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে কেউ না কেউ কিছু না কিছু দেখে। এই ঘরে দুটা ফেরেশতার মতো বাচ্চা আছে, কিন্তু তারা লুকায় লুকায় দেখছে। আপনারা দুজন মিলে, আজগর আর আপনি দুজন মিলে বিষ মিশে ওই মেয়েটাকে, যা এই কথা আমি আর বললাম না, আপনারা ওই মেয়েটাকে গুম করার ফন্দি করেন। কি অস্বীকার করতে পারবেন? আম্মা, ভাইয়া তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও তো অনেক সহজ সরল বলদ টাইপের লোক। তুই তোর এই জামাইয়ের সহজ সরল মুখটাই শুধু দেখছিস, কিন্তু ওর ভিতরে যে রাক্ষসের মন আছে সেটা তুই কখনোই খেয়াল করিস না। ও মানুষটা, ও মানুষটুপি একটা শয়তান। আসলে আমি একটা কথা বলি, আজকের যে বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন, সবাই আমাকে দায়ী বানাচ্ছে। এটার জন্য একজন মানুষই দায়ী, সে হচ্ছে আমার ব্যস্তবাসী আব্বা। আব্বা? আজ থেকে 17 বছর আগে আব্বা ঢাকা শহরে গিয়ে অ্যাক্সিডেন্টে পড়ছিল। অ্যাক্সিডেন্টের পর 2 মাস সে নিখোঁজ ছিল। তুই তখন অনেক ছোট ছিলি, তুই কিছু জানোস না। আমারও একটু একটু মনে আছে। এবং এই গ্রামের অনেক মানুষ সেই নিখোঁজের ঘটনাটি জানেন। মেম্বার চাচা, জানেন না আপনি? কথাটা ঠিক, মুই জানি, কিন্তু ওই সময় মুই মেম্বার হইতে পারি না। মেম্বার আপনি ছিলেন কি ছিলেন না সেটা বড় ব্যাপার না, আপনি ঘটনাটা জানেন তো? হ্যাঁ দুদু, মুই জানি। রহিম, জি জানি। জানেন না আপনারা? জি জানি। এই যে আমার বাবা যে 2 মাস নিখোঁজ ছিলেন, কোথায় ছিলেন আমরা কেউ জানতাম না। কিন্তু পরবর্তীতে জানলাম যে হসপিটালে থাকার সময় এক নার্সের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে তারা দুজনকে ভালোবেসে বিয়ে করে ফেলে। এবং তার পরবর্তীতে ওই ফ্যামিলিতে একটা কন্যা সন্তানের জন্ম হয়। এবং এই তথ্যটা শুধুমাত্র আমার মা জানতেন আর বাবা জানতেন, আমরা কেউ জানতাম না। কষ্টে, দুঃখে, অভিমানে কোনোদিন মা সেই কথাটা কারোর সঙ্গে শেয়ারও করেন নাই। আমার বাবার মৃত্যুর আগে আমাকে বললেন যে সেই বোনটাকে তিনি দেখতে চান। এবং সবচেয়ে যেটা কষ্ট সেটা হচ্ছে যে শেষ দেখাটা তিনি দেখে যেতে পারেন নাই। আর আমার বোনও তার বাবাকে দেখতে পারে না। আমার সেই বোন শুধুমাত্র আমার বাবার কবর জিয়ারত করার জন্য এখানে এসেছে। আর তোমরা সবাই মিলে, এই গ্রামবাসী সবাই মিলে আপনারা যা, আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। আসলে দূর থেকে একটা মানুষকে দেখা আর কাছ থেকে দেখার মধ্যে যে কত ফারাক, সেটা আসলে মানুষ বুঝতে পারে না। তুমি তো এই কথাটা আমাকে বলতে পারতে। কিভাবে বলবো? শুনতে চেয়েছো একবারও? বাড়িতে ঢুকতে পর্যন্ত তুমি দাওনি। প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে জর্জরিত করে ফেলেছো। আমি যতবার বলতে চেয়েছি ততবার তুমি বলেছো। আমি যখন এতবার করে জিজ্ঞেস করেছি তখন কেন উত্তর দাওনি? আমি তো লুকাইনি, আমি তো বলতে চেয়েছি, কিন্তু তোমরা কেউ আমার কথাটা ঠিকভাবে শুনতে চাওনি। সবাই মিলে আমাকে দোষারোপ করতে শুরু করেছো। মান্নাত, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার কারণে আপনাদের সংসারে এত ঝগড়া, এত বিবাদ। আমি এখানে আসছি শুধুমাত্র বাবার কবর জিয়ারত করতে। জিয়ারত করে আমি এখান থেকে চলে যাব। না বোন, না না বোন, তুমি কোথায় যাবে? তুমি তো আমাদের পরিবারেরই অংশ, না? তুমি আমাদের সাথেই থাকবে। ভাবি একদম ঠিক কথা বলছে। তুই আজকে থেকে আমাদের এখানেই থাকবি।
ভাইজান আমি আব্বার কোনো সেবা করতে পারলাম না। কে বললো তুই সেবা করতে পারস না? তুই পড়াশোনা করছস, বড় হয়েছস, এখন একটা ভালো ফার্মে তুই চাকরি করতেছস। আব্বার তো একটা স্বপ্ন ছিল, তুই স্বপ্ন পূরণ করছিস না, এটা তো সেবাই। আব্বাই তো নাই, আব্বা তো দেখে যেতে পারলো না। আছে, বাবা মা সন্তানের সাথে সবসময় থাকে, যে চলে যায় সে উপর থেকে দেখে।